আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় বাংলা বানান ৫। আজকে আমরা একটি নতুন নিয়ম শিখব। আজকের নিয়মটি হচ্ছে বিশেষণ থেকে বিশেষ্য শব্দ তৈরি করা। আমরা জানি বাংলা ভাষায় দুটি উপায়ে বিশেষণ থেকে বিশেষ্য তৈরি করা যায়। একটি হলো তা যোগ করে, আরেকটি হলো অন্তস্থ জ যুক্ত করে। এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশেষণ থেকে বিশেষ্য তৈরি করতে পারি। যেমন সরল, সরল শব্দটিকে আমরা সরলতা এবং সারল্য এই দুটি রূপ তৈরি করতে পারি। আমরা সরল বিশেষণের বিশেষ্য তৈরি করতে পারি সরলতা অথবা সারল্য, সরলতা অথবা সারল্য। কিন্তু আমরা সারল্যতা এটা কখনোই লিখতে পারবো না। সারল্যতা মানে জ ফলা দিয়ে তারপরে আবার ত আকার তা, এটা আমরা করতে পারবো না। আমাদের সঠিক বানান হচ্ছে হয় সরলতা লিখবো, না হয় সারল্য লিখবো। একইভাবে এক এক শব্দটিকে আমরা হয় একতা লিখবো, না হয় ঐক্য লিখবো। এক শব্দটিকে আমরা হয় একতা লিখবো অথবা ঐক্য লিখবো, কখনোই ঐক্যতা লিখবো না। মানে জফলা এবং তা দুটো একসাথে ব্যবহার করব না। বিশেষ্য নামের ক্ষেত্রে জফলা এবং তা দুটো একত্রে ব্যবহার করব না, এটা ভুল। যেমন দরিদ্র, দরিদ্রতা অথবা দারিদ্র এই দুটো ঠিক আছে, কিন্তু দারিদ্রতা এটা ভুল। দারিদ্রতা আমরা অনেক সময় এটা ভুল করে থাকি, দারিদ্রতা বলি। দারিদ্রতা না, দরিদ্রতা, আর জফলা হবে না। স্বতন্ত্র এটার বিশেষ্য হচ্ছে স্বতন্ত্রতা বা স্বাতন্ত্র, কিন্তু কখনোই জ ফলার পরে আবার ত যুক্ত করব না, হয় স্বাতন্ত্রতা লিখব অথবা স্বাতন্ত্র লিখব। অলস, অলস এটিকে অলসতা লিখব অথবা আলস্য লিখব, কখনো আলস্যতা এরকম বলবো না। কৃপণ এটার বিশেষ্য হচ্ছে কৃপণতা অথবা কার্পণ্য, দুটোর একটি ব্যবহার করব। কখনোই আমরা কার্পণ্যতা বলবো না, মানে এই জ ফলার পরে ত আকার তা কখনো বসাবো না। দিন এটার আমরা বিশেষ্য করব দীনতা বা দৈন্য। এর সাথে আমরা কখনো দৈন্যতা এটা ব্যবহার করব না, দৈন্যর পরে কখনো তা যুক্ত করব না। দীনতা এটার সাথে তা যুক্ত হবে। সুন্দর এটার তা যুক্ত হয় না। সৌন্দর্য, সুন্দর সৌন্দর্য। আর একটি আছে মৌনতা, এটি ভুল, কারণ মৌন নিজেই একটি বিশেষ্য শব্দ, এর শেষে তা যোগ করতে হয় না অথবা জফলাও ব্যবহার হয় না। মৌন শব্দটি বিশেষ্য এবং এটি ঠিক, এবং ভুল হচ্ছে মৌনতা।